আজকে বোর্ড সভায় তামিম ইকবাল গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার মধ্যে থেকে একটি হলো তিনি বলেছেন মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির চাইতে তার পারফরম্যান্সটাই বাংলাদেশের খুব বেশি প্রয়োজন এবং বাংলাদেশের 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন থাকার ফলে যে ক্ষতিটা হয়, প্রত্যেকটি ক্যাপ্টেন নিজেদের ফরম্যাটে নাহিদ রানা, শরীফুল ইসলাম, মুস্তাফিজদেরকে খেলাতে চায়, যার ফলে স্বপ্নের অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদ রানা, শরীফুল ইসলাম, মুস্তাফিজরা ইনজুরিতে পড়েছেন। এই সমস্যা নিরসনের জন্যই তামিম ইকবাল হোয়াইট বল এবং রেড বলে 2 জন ক্যাপ্টেন নির্ধারণ করেছেন, যার ফলে হোয়াইট বলের ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি তার ফরম্যাট বিবেচনায় গুরুত্বপূর্ণ প্লেয়ারদেরকে বিশ্রাম দিয়ে খেলাতে পারবেন। এই বিষয়গুলো সত্যিই বাংলাদেশকে উন্নতি করার পিছনে ভালো ইঙ্গিত দিচ্ছে। অতীতে আমরা দেখেছি বাংলাদেশ দল একটা সিরিজে ভালো করলেই তাদেরকে বোনাস দেওয়া হতো এবং জঘন্য পারফরমেন্স করলে সবাই এড়িয়ে যেত। তবে তামিম ইকবাল সেই সমস্যাটিকেও দূর করে দেওয়ার চেষ্টা করছেন। টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন এবং সিলেক্টররা নেক্সট 6 মান্থের প্ল্যান তারা বোর্ডে জমা দিবে। পরবর্তীতে বিসিবি সেটার উপর বাংলাদেশের পারফরমেন্স বিবেচনা করবেন। এতে সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট প্রত্যেকেই চাপে থাকবে এবং ভালো করার চেষ্টা করবে। পাশাপাশি তিনি এটিও বলেছেন রাতারাতি এগুলো চেঞ্জ করা সম্ভব নয়, তবে আগামী 1.5-2 বছরে অবশ্যই সম্ভব। আমরাও চাই তামিম ইকবালের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট অনেক অনেক সাফল্য পাক। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।